তৃণমূলের জমানায় অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে করেছিলেন বিজেপি নেতা জয় চক্রবর্তী। তারপর আতঙ্কে গা ঢাকা দিয়েছিলেন জয়। অবশেষে 5 বছর পর নিজের দমদমের বাড়িতে ফিরলেন বর্তমান আইনজীবী তথা বিজেপি কর্মকর্তা জয় চক্রবর্তী। জয় এবং তার পরিবারের দাবি তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। এদিকে সম্প্রতি এই ইস্যু প্রকাশ্যে আসতেই জয়ের বাড়িতে হামলার অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জয়ের বাবা মা। অবশেষে সমস্ত বিতর্ক ও উত্তেজনার আবহের মধ্যে নিজের বাড়িতে ফেরেন জয় চক্রবর্তী। জয়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বিজেপির সমর্থক বলেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। এদিন কয়েকশো বিজেপি সমর্থকদের নিয়ে দমদমে নিজের বাড়িতে আসেন জয়। দীর্ঘ কয়েক বছর পর বাড়ি ফিরেছে ছেলে, খুশি পরিবার। বলতে পয়সা কেউ নেবে আর পালিয়ে বেড়াতে হবে আমাকে। তখন রুলিং পার্টি ছিল বলে আজ অব্দি আমি কোনোদিনও কোনো জায়গায় গিয়ে এফআইআর করতে পারিনি। আইসি আমার কথা শোনেনি। আজকের ডেটে সেই থানা আমাকে প্রোটেকশন দিয়ে বাড়ি ঢোকাচ্ছে। অভিযোগের তীর কার দিকে? অভিযোগের তীর আমাদের এক্স বিধায়ক ব্রাত্য বসু। ঠিক কি ঘটেছিল? ঘটেছিল বলতে আমার তখন হিউম্যান রাইটস ফোরাম অফ ইন্ডিয়ার আমি সর্বভারতীয় সভাপতি এবং প্রচুর ছেলেরা, যেরকম আজকেও দেখছেন এখানে শয়ে শয়ে ছেলে এসছে, সবাই কিন্তু আমাকে ভালোবাসে বলে এসছে। আজকের ডেটে সবাইকে চাকরি দেবে বলে, যেরকম আপনি তৃণমূলের বিরুদ্ধে একটা জিনিস জানেন যে এই চাকরি দুর্নীতি একটা ব্যাপার রয়েছে। এই চাকরি দুর্নীতি নিয়েই আমার কাছে পুলিশের চাকরি, বিভিন্ন অথরিটির চাকরি, বিভিন্ন জায়গায় চাকরি দেবে বলে কম বেশি অনেক পয়সা এনাদেরকে আমার বাই অ্যাকাউন্ট থেকেও অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং বড় বড় ব্যক্তিত্বর নাম ওই অ্যাকাউন্টে আছে। আমি চাই আমার 2022 সালে করা এফআইআর, 22 সালে করা এফআইআর, সেই এফআইআর আজ অব্দি কেউ অ্যারেস্ট হয়নি। না ব্রাত্য বসু, না তাবৎ নেতা, আরও 3-4 জন রয়েছে, সবার নামই এফআইআর আছে। আমি প্রেসকে অলরেডি এফআইআর কপি দিয়েছি। ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে যেন এই দমদমের আইসি যিনি এখন আছেন, আজকে খুব হেল্পফুলি উনি আমাকে সাহায্য করেছে যে আমার বাড়িতে ঢোকা অবধি, এবং আমি ধন্যবাদ জানাই অসংখ্যভাবে আমাদের সরকার চেঞ্জ হয়েছে বলে। একদম সরকার চেঞ্জ হয়েছে এবং আমি খুব বিজেপি কর্মী, আমি অনেক পুরনো বিজেপি কর্মী। ঠিক আছে, আমার প্রিভিয়াস ছবি আপনারা ফেসবুকে দেখলে জানতে পারবেন আমি অনেক পুরনো বিজেপি কর্মী এবং আজকে বিজেপি করতাম বলেই আমার জন্য এই প্রবলেম। এবং প্রেসের কাছে যখন আমি মুখ খুলি যে আমার এই বিষয় হয়েছে বা এই ব্যাপার আছে, তখন তার পরের দিনই আমার বাড়িতে আমার মা বাবার উপরে হামলা হয় এবং ওই হামলার জেরে আমরা 20 জনের এফআইআর দমদম থানায় নথিভুক্ত করি, আমার মা বাবা গিয়ে করে আসে এবং সেই এফআইআরের ভিত্তিতে হয়তো তারা আজকে অ্যারেস্টও হবে। এবং মাননীয় বিধায়ক আমাদের এখানে, তাকেও আমরা জানাই, তিনি আমাদের বলে যে আইনের পথে চলবে, আইনের মতোই হবে, সেটা বিজেপির ছেলে হোক বা তৃণমূল হোক বা সিপিএম হোক, সেটা বিষয় নয়। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ দত্ত। অনির্বাণ, জয় চক্রবর্তী, আইনজীবী জয় চক্রবর্তী, তিনি বিজেপি কর্মী বলেও নিজেকে পরিচয় দিয়েছেন। তিনি 5 বছর বাড়ির বাইরে ছিলেন, যে খবর পাওয়া যাচ্ছে 5 বছর বাদে তিনি বাড়িতে ফিরে এলেন এবং তিনি যে অভিযোগ তুলছেন আর্থিক দুর্নীতির মাধ্যমে চাকরির পেয়েছে অনেকে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ তুলছেন। তো সেই অভিযোগের জন্য তিনি 5 বছর বাড়ির বাইরে ছিলেন। সম্পূর্ণ বিষয়টা তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। একেবারেই যেটা অভিযুক্ত জানিয়েছে, অভিযোগকারীর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এটা চাকরি দেওয়ার নাম করে তিনি আগে ছিলেন হচ্ছে হিউম্যান রাইটস ফোরামে, তিনি প্রাক্তন সভাপতি জয় চক্রবর্তী। তার অভিযোগ অনুযায়ী এর আগে তিনি প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক দমদমের ব্রাত্য বসুর আশ্বাসে অনেক এলাকার স্থানীয়দেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা হয় এবং সেই টাকাটা পরবর্তীকালে আত্মসাৎ হয় এবং কেউই চাকরি পায়নি। এই বিষয়ে যখন তিনি লোকাল দমদম থানায় যখন এফআইআর দায়ের করেন, এই তৃণমূল আমলে সেটার কোনোভাবেই স্টেপ নেওয়া হয়নি এবং তিনি এটাও জানিয়েছেন যে সরকার বদল হতেই সাথে সাথে যিনি এখন আইসি রয়েছেন দমদম থানা, যত উপযুক্ত তিনি সহযোগিতা করছেন এ ব্যাপারে এবং তিনি এই কারণের জন্যই 5 বছর ঘর থেকে বাইরে ছিলেন এবং তার উপর শাসক দলের তরফ থেকে দীর্ঘদিন ধরে নানান রকম ভাবে তার পরিবারের উপরে নির্যাতন হতে হয়েছে তাদেরকে। দেবাঞ্জলি। একদমই অনির্বাণ, এর পরবর্তী পদক্ষেপ জয় চক্রবর্তী ঠিক কি নিতে চলেছেন, তিনি কি সেই বিষয়ে কিছু বলেছেন? তার তরফ থেকে যেটা জানা যায় যে এখন ইতিমধ্যে দমদম থানা অনেকটাই তাকে সহযোগিতা করছে, তবে আগামী দিন যদি এটার পুরোপুরি ভাবে স্টেপ না নেওয়া হয় এবং সবকিছু সামনে না আসে তদন্তের মাধ্যমে,
তাহলে আবার তাকে আদালতের মাধ্যমে এগোতে হবে। দেবাঞ্জন, একদম একদম অনেক ধন্যবাদ অনির্বাণ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ দত্ত। ব্রাত্য বসুর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন জয় চক্রবর্তী, তারপর 5 বছর বাড়ির বাইরে থাকতে হয়েছে তাকে। জয় চক্রবর্তী তিনি যেমন একদিকে একজন আইনজীবী, তেমনি তার পাশাপাশি তিনি একজন বিজেপি কর্মীও, সেই পরিচয় তিনি দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে এবং তিনি বলেছেন তিনি বহুদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি যখন অভিযোগ তুলেছিলেন ব্রাত্য বসুর বিরুদ্ধে, তারপর তিনি বাড়ি ছাড়া হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত 5 বছর বাদে বাড়িতে ফিরলেন তিনি। সরকার বদলের পর বাড়ি ফিরলেন জয় চক্রবর্তী।